এটি হল শিবের মহিমা এবং তাঁর ভক্তির গল্প। এমন এক ভক্তি যা এক অনাথ ছেলেটির জীবনই পরিবর্তন করে দিয়েছিল। যে দুবেলা খাবারের জন্য হাহাকার করত, সে কিভাবে এক পরোপকারী ব্যবসায়ী হয়ে উঠল। তো আসুন শিবভক্তগণ, আজ আমরা আমাদের শিবের মহিমার কাহিনী শুনি এবং দেখি কিভাবে আমাদের শিব আমাদের জীবনকে রক্ষা করেন। একটি ছোট গ্রামে অর্জুন নামে এক ছেলে বাস করত। ছোটবেলাতেই তার মা বাবা মারা গিয়েছিল, তাই এই পৃথিবীতে তার আপন বলে কেউ ছিল না। সে একাই থাকত এবং নিজের জীবন যাপন করত। প্রতিদিন সকালে সে উঠে রান্না করত, নিজের ঘরের কাজ সেরে নিয়ে গ্রামের বাজারের দিকে চলে যেত। সেখানে যে কাজই পাওয়া যেত সে তা করে নিত। কেউ তাকে দৈনিক মজুরির ভিত্তিতে কাজে নিত। সন্ধ্যায় অর্জুন বাড়ি ফিরত, সারাদিনের উপার্জিত 1 টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনত, তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত। এই একঘেয়ে জীবনে অর্জুন বিরক্ত হয়ে উঠেছিল। মাঝে মাঝে এমন দিন আসত যখন কোনো কাজই পেত না, আর তখন তাকে উপোস করে থাকতে হতো। সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করত, প্রভু, আর কতদিন এভাবে জীবন কাটবে। অর্জুনের বাড়িতে একটি বিড়াল ছিল যে প্রতিদিন তার প্রার্থনা শুনত এবং তার করুণ অবস্থা দেখে দুঃখ পেত। একদিন বাজারে এক ধনী ব্যবসায়ী কিছুদিনের জন্য তার দোকানে অর্জুনকে কাজ দিলেন। দৈনিক মজুরি 1 টাকা ঠিক হল। অর্জুন খুব বেশি খুশি ছিল না, তবে দুঃখীও ছিল না, কারণ কাজ যতদিন ছিল ততদিন তার উপার্জন নিশ্চিত ছিল। কাজ শুরু হল, অর্জুন প্রতিদিন মজুরি পেতে লাগল। সেই টাকা দিয়ে সে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনত। এখন সে প্রতিদিন ভগবানের পূজা করত এবং বলত, ভগবান, তুমি আমায় কাজ দিয়েছ ঠিকই, কিন্তু এই কাজ কতদিন থাকবে আর কবে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। হে ভগবান, আর কতদিন এভাবে জীবন কাটবে? নিশ্চয়ই আমার দুর্দশা কাটানোর কোনো উপায় থাকবে। বিড়াল অর্জুনের সব কথা শুনছিল। এখন অর্জুন প্রতিদিন ঈশ্বরের কাছে নিজের অবস্থা পরিবর্তনের জন্য প্রার্থনা করতে লাগল। বিড়ালের অর্জুনের প্রতি খুব মায়া জন্মে গিয়েছিল। ধীরে ধীরে অনেক সময় কেটে গেল। অর্জুনের জীবন কোনো মতে কাটছিল। একদিন যখন অর্জুন নিজের কুটিরে পৌঁছল, তখন দেখল যে তার দরজার সামনে এক বৃদ্ধা বসে আছে। অর্জুন তার কাছে গিয়ে বলল, মা, আপনাকে কি দরকার? বৃদ্ধা বলল, বাবা, কিছু খাবার যদি দাও, খুব ক্ষুধা পেয়েছে। অর্জুন যে রেশন নিয়ে এসেছিল তা তো নিজের জন্যই যথেষ্ট ছিল না। এখন সে ভাবতে লাগল, কি করা যায়। সেও সারাদিন উপোস ছিল। সে ভাবল, আমি তো তবু তরুণ, আজকের খাবার এই মায়ের জন্য ছেড়ে দিই। অর্জুন খাবার দিতে দিতে বলল, মা, আমার কাছে যা আছে সেটাই দিচ্ছি। আমার অবস্থা খুব খারাপ, জানি না কোনোদিন আমার অবস্থা ভালো হবে কিনা। বৃদ্ধা খাবার খেয়ে বলল, বাবা, কেন হবে না? অবশ্যই হবে। কিন্তু তুই নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছিস কোথায়? সারাদিন শুধু নিজের দুঃখের কথা বলে যাচ্ছিস। বাবা, তুই তরুণ, শক্তিশালী, পরিশ্রম কর, সব ঠিক হয়ে যাবে। অর্জুন বলল, মা, আমি পরিশ্রম করতে ভয় পাই না, কিন্তু কাজই তো পাই না। কোথায় যাব? যা কাজ পাই তা করে নিই। বৃদ্ধা বলল, বাবা, তুই ভগবান শিবের শরণ নে, তাহলেই তোর কল্যাণ হবে। জানিস তো ভগবান শিব কোথায় থাকেন? এই কথা বলে বৃদ্ধা অর্জুনের মনে এগিয়ে চলার আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। অর্জুন সারারাত ভাবতে লাগল, এই বৃদ্ধা মাও পাগল। নিজে তো ভিক্ষা করে খায়, আর আমাকে বলছে শিবের শরণে যেতে। নিজের ভালো আগে করুক, তারপর আমাকে উপদেশ দিক। এই কলিযুগে কোথায় পাপ ভগবানকে? অর্জুন বৃদ্ধার কথা গুরুত্ব দিল না এবং আবার আগের মতো তার জীবন চলতে লাগল। সে প্রতিদিন ভগবানের সামনে নিজের দুঃখের কথা বলত, আর তার বিড়াল সব কথা শুনত। আরও 1-2 বছর কেটে গেল, কিন্তু অর্জুনের জীবনে কোনো পরিবর্তন এল না। তার জীবন ঠিক আগের মতোই চলতে লাগল। একদিন যখন অর্জুন তার কুটিরে ফিরে এল, তখন দেখল এক মহিলা তার ঘরের সামনে বসে আছে। সে মনে মনে ভাবল, আরে, আজ আবার কে এল আমার বাড়িতে? সে মহিলাকে জিজ্ঞাসা করল, মা, আপনি কে? আমার বাড়িতে কেন এসেছেন? তখন সেই মহিলা বলল, বাবা, আমায় চিনতে পারলি না? আমি সেই বৃদ্ধা মা
যে কয়েক বছর আগে তোর বাড়িতে এসেছিলাম। ভাবলাম দেখে আসি তুই শিবের দর্শনে গিয়েছিস কিনা, কিন্তু তোর অবস্থা দেখে আমার রাগ হচ্ছে। তুই তো ভগবান শিবের শরণেই গেলি না। মহিলা বলল, দেখ বাবা, আমাকে দেখ, আমি গিয়েছিলাম ভগবান শিবের শরণে, আর দেখ আমার জীবন কিভাবে বদলে গেছে। কিন্তু তুই কেন গেলি না? এই গ্রাম থেকে বের হয়ে দেখ, দুনিয়াতে কত কিছু করার আছে। তুই শুধু দুবেলা খাবারের জন্য বেঁচে আছিস, কাজ করছিস। আরে বোকা, এই ক্ষুদ্র জগতের বাইরে বেরিয়ে দেখ আসল দুনিয়া কেমন। এই দুবেলা খাবার তো তুই যে কোনোভাবে পেয়ে যাবি। যিনি তোকে জীবন দিয়েছেন তিনি তোকে না খাইয়ে রাখবেন না। কিন্তু যে দমবন্ধ করা জীবন তুমি কাটাচ্ছ, সেই দমবন্ধ ভাব কেবল এখান থেকে বের হলেই দূর হবে। চেষ্টা কর এখান থেকে বেরোনোর। যদি ভগবান শিব নাও মেলে, তবুও জীবনে কিছু অভিজ্ঞতা তো হবে। তোমার গ্রাম ও এই ছোট্ট কুটির তো এখানেই থাকবে। যদি কিছু না পাও, তাহলে আবার ফিরে এসো বাবা। এই বলে বৃদ্ধা আবার চলে গেল, ছেলেটিকে নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে। বৃদ্ধার কথা শুনে ও তার উন্নত অবস্থা দেখে এবার অর্জুনের মনে ভগবান শিবের প্রতি কিছুটা বিশ্বাস জন্মাল। সে নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে কিছু কাপড় সাথে নিয়ে শিবের সন্ধানে বেরিয়ে পড়ল। আজ বুঝি কেন অর্জুনের মন প্রচণ্ড আনন্দে ভরে গিয়েছিল। এর আগে কখনো সে এতটা খুশি হয়নি। গ্রাম থেকে তো অর্জুন বেরিয়ে পড়ল, কিন্তু সে বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গেল যে ভগবান শিব কোথায় পাওয়া যাবে। এখন সে কি করবে, কোন দিকে যাবে? এই ভাবনায় সে একটি দিক বেছে নিয়ে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে পথে সে এক মন্দিরের সামনে এসে পৌঁছাল, যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেও সেই ভোগ গ্রহণ করল। ভোগ বিতরণ শেষ হলে সবাই চলে গেল, কিন্তু অর্জুন তখনও মন্দিরেই বসে রইল। তখন এক সাধু তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এখানে কেন বসে আছ? অর্জুন বলল, গুরুজি, আমি ভগবান শিবের সন্ধানে বেরিয়েছি, কিন্তু কোন দিকে যেতে হবে কিছুই বুঝতে পারছি না। আপনি কি আমাকে পথ দেখাতে পারেন? যে ছেলের জীবনে কোনো উদ্দেশ্য ছিল না, সে আজ এক অজানা পথে পা বাড়িয়েছে, যার শুরু ও শেষ সে নিজেও জানে না। সাধু মৃদু হেসে বললেন, বৎস, কতদিন হল তুমি শিবের সন্ধানে বেরিয়েছ? অর্জুন বলল, গুরুজি, মাত্র কাল থেকে। এই কথা শুনে সাধু একটু হাসলেন ও বললেন, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? আমি তো সারা জীবন শিবের সন্ধানে ঘুরছি, তবু এখনও তাকে পাইনি। সাধুর কথা শুনে অর্জুন হতবাক হয়ে গেল ও বলল, এ কি বলছেন গুরুজি? তাহলে কি আমিও কখনো শিবকে খুঁজে পাব না? সাধু বললেন, না বৎস, চেষ্টা করলে সবই সম্ভব। অর্জুন বলল, তাহলে গুরুজি, আপনি কি যথেষ্ট চেষ্টা করেননি? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন, কারণ এই প্রশ্নের তার কাছে কোনো জবাব ছিল না। তবে তিনি অর্জুনের মনোবল ভাঙতে চাননি। তিনি বললেন, বৎস, আমিও চেষ্টা করেছি, তবে হয়তো আমার সাধনায় কোনো ঘাটতি ছিল, অথবা হয়তো একজন যোগ্য গুরুর দীক্ষা পাইনি, তাই এখনও শিবকে পাইনি। কিন্তু আমি তোমাকে পথ দেখাতে পারি, যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। এই কথা শুনে অর্জুন খুব আনন্দিত হয়ে গেল ও ভাবতে লাগল, আমি শিবের কাছে গিয়ে আমার সমস্ত ইচ্ছা পূরণ করাব। সাধু তখন বললেন, বৎস, তোমাকে কৈলাস পর্বতে যেতে হবে। অনেক পাহাড় পর্বত পার হতে হবে, তারপরই তুমি ভগবান শিবের দর্শন পাবে। অর্জুন বলল, গুরুজি, আমি তো জানতামই না কোথায় গেলে শিবকে পাওয়া যাবে। আপনি আমার পথ সহজ করে দিলেন। আপনি আমার দ্বিতীয় গুরু, কারণ আপনি আমাকে শিবের কাছে যাওয়ার পথ দেখিয়ে আমার ও শিবের মধ্যকার দূরত্ব কমিয়ে দিলেন। তাই একজন শিষ্য হিসাবে আমি এখনই আপনাকে গুরু দক্ষিণা দিতে পারব না, কিন্তু যখন ফিরে আসব তখন শিব ঠাকুরের কাছে আপনার জন্য কিছু চাইব। বলুন বাবা, আপনার জন্য কি আনব? সাধু বাবা অর্জুনের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং বললেন, বাছা, তোমার প্রথম গুরুকে? অর্জুন বলল, গুরুজি, আমার প্রথম গুরু এক বৃদ্ধা মা, যিনি আমাকে শিব ঠাকুরের সন্ধানে বের হতে বলেছিলেন। না হলে আমার জীবন তো শুধুই প্রতিদিনের আহার সংগ্রহে কেটে যেত। সাধু বাবা বললেন, বাছা, তুমি খুবই সত্যনিষ্ঠ মানুষ। যদি তুমি শিবের আবাসস্থল পাহাড়ের কাছাকাছিও পৌঁছতে পারো, সেটাই হবে আমার গুরু দক্ষিণা।
অর্জুন গুরুজিকে প্রণাম করল এবং শিব ঠাকুরের সন্ধানে রওনা দিল। তার কাছে কোনো অর্থ ছিল না, সে শুধু হেঁটে চলছিল। হাঁটতে হাঁটতে অর্জুনের পায়ে ফোসকা পড়ে গেল। কখনো কিছু খাওয়ার জন্য পেত, আবার কখনো দুদিন অনাহারে কাটাতে হতো। রাত কাটানোর জন্য যেখানে একটু জায়গা পেত সেখানেই ঘুমিয়ে পড়ত। অর্জুন ভাবছিল, এখনো তো শহরই শেষ হল না। গুরুজি বলেছিলেন শিব ঠাকুর পাহাড়ে থাকেন। কবে পৌঁছাবো পাহাড়ে? অনেক সময় ক্লান্ত হয়ে মনে হতো আর এগোনো সম্ভব নয়, মনে হতো এখানেই থেমে যাই। তার সাহস হারিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ত যে গুরুজিকে সে গুরুদক্ষিণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদি সে সেখানে না পৌঁছাতে পারে, তাহলে গুরুদক্ষিণার ঋণ সারা জীবন তার উপর রয়ে যাবে। যদি প্রতিটি জন্মে শিবের সন্ধানে বেরোতে হয়, তবে কেন না এই জন্মেই সর্বোচ্চ চেষ্টা করি? হতে পারে আমার গুরুদেবের ঋণ এই জন্মেই শোধ করতে পারব। এই চিন্তাই অর্জুনকে আবার সামনে এগিয়ে নিয়ে যেত। সে তার গুরুদেবের দেখানো পথে চলতে লাগল। কখনো ক্লান্ত হয়ে বসে পড়ত, আবার কখনো বিশ্রাম নিত। কখনো সাহস ভেঙে পড়ত, কিন্তু পরের দিন সকালে আবার নতুন উদ্যমে পথ চলতে শুরু করত। এভাবেই একদিন সে এক পাহাড়ি গ্রামে পৌঁছাল। পাহাড় দেখেই সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। মনে হল অবশেষে আমি পাহাড়ে পৌঁছালাম। কিন্তু সে জানত না, তার আসল পরীক্ষা এখন শুরু হবে। শহরের পথে চলতে গিয়ে সে যেখানে খুশি রাত কাটাতে পারত, কিন্তু পাহাড়ে তা সম্ভব নয়। যদি রাস্তার ধারে রাত কাটাতে যায়, তবে বন্য জন্তুরা তাকে আক্রমণ করতে পারে। রাত নেমে এলো এবং সারা দিনে সে কিছুই খেতে পারেনি। দূরে একটি বাড়ি দেখে সে সেখানে গেল। অর্জুন দরজায় কড়া নাড়ল। একজন মহিলা দরজা খুলে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি কে? এত রাতে এখানে কি করছ? অর্জুন বলল, মা, আমি এক পথিক। খুব ক্লান্ত হয়ে পড়েছি। কিছু খেতে পাওয়া যাবে কি? যাই হোক, একটু শুকনো খাবার দিলেই চলবে। মহিলা অর্জুনের অবস্থা দেখে তাকে বসতে বললেন এবং খাবার নিয়ে এলেন। খাবার দেখে অর্জুন আনন্দে আপ্লুত হয়ে দ্রুত খাওয়া শুরু করল। খাওয়া শেষ হলে সে ধন্যবাদ জানিয়ে চলে যেতে উদ্যত হল। তখন মহিলা জিজ্ঞাসা করলেন, এখন কোথায় যাবে, বাছা? অর্জুন বলল, কোথাও একটু জায়গা পেলে ঘুমিয়ে পড়ব। এইভাবে একজন শিষ্য হিসাবে আমি আপনাকে এখনই গুরুদক্ষিণা হিসেবে কিছুই দিতে পারব না, কিন্তু যখন ফিরে আসব তখন অবশ্যই শিব ঠাকুরের কাছ থেকে আপনার জন্য কিছু এনে দেব। বলুন বাবা, আপনার জন্য কি আনব? সাধু বাবা অর্জুনের কথা শুনে আবেগপ্রবণ হয়ে উঠলেন এবং বললেন, বাবা, তোমার প্রথম গুরুকে? তখন অর্জুন বলল, গুরুজি, আমার প্রথম গুরু এক বৃদ্ধা মা, যিনি আমাকে শিব ঠাকুরের সন্ধানে যেতে উৎসাহিত করেছিলেন। না হলে আমার জীবন তো শুধু দৈনন্দিন আহার জোগাড় করতেই কেটে যেত। সাধু বাবা বললেন, বাবা, তুমি খুবই সত্যিকারের মানুষ মনে হচ্ছ। যদি তুমি শিব ঠাকুরের বাসস্থান পর্বতমালার আশেপাশে পৌঁছতে পারো, সেটাই হবে আমার গুরু দক্ষিণা। অর্জুন গুরুজিকে প্রণাম করে শিব ঠাকুরের সন্ধানে রওনা দিল। অর্জুনের কাছে একটিও টাকা ছিল না। সে হেঁটেই চলতে থাকল। হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে গেল। কখনো খাবার জুটে যেত, আবার কখনো টানা দুদিন অভুক্ত থাকতে হতো। রাত কাটানোর জন্য রাস্তার পাশে বা জঙ্গলের কোণে যেখানে জায়গা পেত, সেখানেই শুয়ে পড়ত। অর্জুন ভাবত, এখনো তো শহর শেষই হয়নি। গুরুজি বলেছিলেন, পাহাড়ে শিব ঠাকুর থাকেন। কবে পৌঁছব সেখানে? অনেকবার তার মনে হতো আর এগোব না, ক্লান্তি তাকে থামিয়ে দিত, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ে যেত গুরুজিকে দেওয়া কথা, গুরুদক্ষিণার ঋণ শোধ করতে হবে। যদি এই জন্মে শিব ঠাকুরের সন্ধানে না পৌঁছতে পারি, তবে প্রতিটি জন্মেই আমাকে এই খোঁজে বেরোতে হবে। তাহলে কেন না এই জন্মেই চেষ্টা করি? হয়তো গুরুজির ঋণ এবারই শোধ করতে পারব। এই ভাবনা তাকে আবার এগিয়ে নিয়ে যেত। অর্জুন গুরুজির দেখানো পথে চলতে থাকল। কখনো হাঁপিয়ে উঠত, কখনো থেমে যেত, কিন্তু প্রতিদিন সকাল হলেই তার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হতো। একদিন সে একটি পাহাড়ি গ্রামে পৌঁছল। পাহাড় দেখেই সে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। মনে হল অবশেষে আমি পাহাড়ে পৌঁছে গেছি, কিন্তু সে জানত না, আসল চ্যালেঞ্জ এখনই শুরু হবে। শহরে সে রাস্তার ধারে বা স্টেশন চত্বরে রাত কাটাতে পারত, কিন্তু পাহাড়ে সেটা সম্ভব নয়। এখানে রাত কাটাতে গেলে বন্য জন্তুর ভয় আছে,
যারা রাতে খাদ্যের সন্ধানে গ্রামে চলে আসে। এসব অর্জুন জানত না, সে তো কেবল পাহাড়ে আসার আনন্দে বিভোর ছিল। রাতে অর্জুনের প্রচণ্ড খিদে পেয়ে গেল। পথের ধারে একটি ঘর দেখে সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে এক মহিলা তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? এত রাতে এখানে কেন? অর্জুন বলল, মা, আমি এক পথিক, খুব ক্লান্ত হয়ে পড়েছি। যদি একটু খাবার পাই তবে বড় উপকার হয়। অর্জুনের অবস্থা দেখে সেই মহিলা তাকে বসতে বললেন এবং কিছু খাবার এনে দিলেন। অর্জুন তৃপ্তির সঙ্গে খেয়ে নিল। খাওয়া শেষ করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলে মহিলা জিজ্ঞেস করলেন, বাবা, এত রাতে কোথায় যাবে? অর্জুন বলল, যেখানে একটু জায়গা পাব সেখানেই শুয়ে পড়ব। মহিলা বললেন, বাবা, তুমি মনে হয় প্রথমবার পাহাড়ে এসেছ। এখানে রাতে বাইরে থাকা বিপজ্জনক। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মা? মহিলা বললেন, বাবা, জঙ্গলে অনেক হিংস্র জন্তু থাকে যারা রাতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। মানুষ হোক বা পশু, সামনে যা পায় তাই মেরে ফেলে। তুমি যদি এখানে বাইরে রাত কাটাও তবে বিপদে পড়তে পারো। তুমি চাইলে আমাদের ঘরের পেছনের কুটিরটায় রাত কাটিয়ে নিতে পারো। অর্জুন বলল, আপনাকে অনেক ধন্যবাদ মা, এবং সেই কুটিরে রাত কাটাতে গেল। সকালে মহিলা অর্জুনকে ডাকলেন ও চা নাশতা দিলেন। অর্জুন রাতে শোনা কথাগুলো ভেবে ভাবতে লাগল, আজ এই মহিলাটি আমাকে আশ্রয় দিলেন, কিন্তু যদি কাল কেউ না দেয় তাহলে হয়তো আমি বন্য জন্তুর আহার হব। মহিলাটি তাকে কিছুই জিজ্ঞেস করতেন না, শুধু সময়মতো খাবার দিতেন। অর্জুন বিস্মিত হল, কিভাবে একজন অপরিচিত মানুষের জন্য এত কিছু করতে পারেন। 2 সপ্তাহ কেটে গেল। অর্জুন কখনো মহিলার বাড়ির ভেতরে যায়নি। একদিন সে মহিলাকে জিজ্ঞেস করল, মা, আমি এতদিন ধরে এখানে আছি, আপনি কখনো জিজ্ঞাসাও করলেন না যে আমি কবে যাব? আপনি কি করেন মা? বাড়িতে একাই থাকেন? মহিলা বললেন, বাবা, আমারও কিছু স্বার্থ আছে। এখান থেকে এক পথ শিবনগরীর দিকে যায়। অনেক পথিক এখানে এসে বিশ্রাম নেয়। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তাদের সাহায্য করতে। হয়তো আমার এই ছোট্ট ভালোবাসার কারণে একদিন কেউ শিব ঠাকুরের আশীর্বাদ পাবে। আর আমার এই সেবা যদি আমার প্রতিবন্ধী মেয়ের উপকারে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে। সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আমি সকালে জঙ্গলে কাঠ সংগ্রহ করি, বিকেলে সেগুলো বিক্রি করে সংসার চালাই। সন্ধ্যায় গরুর আশ্রয় গিয়ে সেবা করি। ফেরার পথে মন্দিরে গিয়ে প্রার্থনা করি, হে মহাদেব, আমি আপনার কাছে যেতে পারছি না, কিন্তু আপনি তো সব জানেন। কখনো না কখনো আমার কষ্ট নিশ্চয়ই আপনার কানে পৌঁছবে। জানি না বাবা, কবে শিব ঠাকুর আমার কথা শুনবেন। অর্জুন আবেগে বলল, মা, শিব ঠাকুর আপনার কথা শুনেছেন। তারপর সে নিজের কুটিরে ফিরে এল। অনেক ভাবনার পর সে উপলব্ধি করল, শিব ঠাকুরকে পাওয়ার জন্য সবাই নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে। এই মহিলার কঠিন পরিশ্রম দেখেও সে হাসি খুশি থাকে। আর আমি? না কোনো দায়িত্ব, না কোনো বোঝা, তবু এক জায়গায় পড়ে আছি। না, আর নয়। কাল সকালেই আমি আবার আমার যাত্রা শুরু করব। পরদিন সকালে অর্জুন উঠে মহিলার কাছে গেল। বলল, মা, মনে হচ্ছে শিব ঠাকুর আপনার প্রার্থনা শুনেছেন। আমি যে শিবযাত্রা মাঝপথে থামিয়ে দিয়েছিলাম তা আবার শুরু করতে চলেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো শিব ঠাকুরকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে থেমে গিয়েছিলাম। কিন্তু আপনার কষ্ট দেখে বুঝলাম আমার কষ্ট কিছুই নয়। মা, আপনাকে অনেক ধন্যবাদ। মহিলা বললেন, যাও বাবা, মহাদেব তোমার যাত্রা সফল করুন। অর্জুন আবার নতুন লক্ষ্য খুঁজে পেল। তাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করা হয়েছিল। যখন সে সেই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল, তখন সে মহিলাকে বলল, মা, আমি কি একবার আপনার কন্যার সাথে দেখা করতে পারি? মহিলা বললেন, যেতে পারো বাবা, তবে কোনো লাভ হবে না। সে না তো কথা বলতে পারে, না শুনতে পারে, এমনকি কাউকে চিনতেও পারে না। 10 বছর আগে আমার মেয়েটি এক ভয়ানক রোগে আক্রান্ত হয়েছিল। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিল যে এই রোগের কোনো চিকিৎসা নেই। তখন থেকেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছি। অর্জুন হাতজোট করে মা হনুমানের চরণে প্রণাম করল এবং তার যাত্রা শুরু করল। তখন সেই মহিলা বললেন, অরে পাগলো, এমনভাবে কোথায় যাচ্ছিস?
সামনে তো তোর জন্য ভয়ানক পাহাড় আর বরফ অপেক্ষা করছে। সেই মহিলা অর্জুনকে একটি কম্বল, গ্লাভস, মোজা, টুপি, একটি টর্চলাইট এবং পথের জন্য কিছু খাবার দিয়ে দিলেন। সাথে এক পুটলি ভাজা ছোলা আর গুড় দিয়ে বললেন, বাবা, এই ছোলা গুড় সাবধানে রেখে দিস। শুধু তখনই খাবি যখন আশেপাশে খাবার কিছুই পাবি না। অর্জুন এবার সামনে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে, বিশ্রাম নিতে নিতে 5 দিন কেটে গেল। এখনও অবধি সে যেসব গ্রাম পার করেছে সেখান থেকে খাবার সংগ্রহ করতে পেরেছে, তাই ছোলা গুড় এখনও তার কাছে অক্ষত ছিল। ধীরে ধীরে অর্জুন দূর থেকে বরফাচ্ছাদিত পাহাড় দেখতে পেল। সে ভাবল, এখন মনে হয় আমার গন্তব্য বেশি দূরে নয়। কিন্তু তাকে কি জানা ছিল যে তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। তার জামাকাপড় নষ্ট হতে শুরু করল। আজ প্রথম দিন ছিল যখন সে সম্পূর্ণ খালি, নির্জন ও বিপদসংকুল পর্বতের মধ্য দিয়ে একা হাঁটছিল। আশেপাশে কোনো মানুষ ছিল না। মনে হল, যদি এখানে কিছু হয়ে যায় তাহলে শুধু শকুন আর কাকই আমার দেহ খাবে। এই ভাবনা আসতেই সে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু তারপরই তার মনে পড়ল সেই মায়ের মুখ, যার মেয়ে জীবন্ত মৃতের মতো জীবন যাপন করছে। সে সেই সাধুর কথাও স্মরণ করল, যাকে সে গুরুদক্ষিণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার মনে পড়ল সেই মহিলা, যিনি তাকে এই যাত্রার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং বলেছিলেন, বাবা, চেষ্টা কর, যদি কিছু না পাও তাও অন্তত অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই চিন্তাগুলো অর্জুনের মনে নতুন শক্তি এনে দিল। সে ভাবল, অনেক মানুষের আশা আমার ওপর নির্ভর করছে। আমি যদি এখানেই হেরে যাই তাহলে সামনে এগোনো অসম্ভব হয়ে যাবে। তাই আমাকে জিততেই হবে। এই দৃঢ় সংকল্প নিয়েই অর্জুন সেই জনহীন, ভয়ঙ্কর পাহাড়ের পথে এগিয়ে চলল। কারণ তার সঙ্গে তো কেউ ছিল না, শুধু তার সাহস ও সংকল্প। রাত নামতে চলেছিল, আর খোলা আকাশের নিচে এই রাত কোথায় কাটবে তা নিয়েই অর্জুন ভাবছিল। হাঁটতে হাঁটতে রাত নামতে শুরু করল। দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে পরিণত হচ্ছিল। এখন আর সামনে কিছুই দেখা যাচ্ছিল না, তাই অর্জুন থেমে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ দূরে এক হালকা আলো চোখে পড়ল, যা অনেক দূর পর্যন্ত প্রসারিত মনে হচ্ছিল। অর্জুন প্রথমে অবাক হয়ে গেল। এতক্ষণ তো কিছুই দেখা যাচ্ছিল না, তাহলে হঠাৎ এই আলো এলো কোথা থেকে? কিন্তু যেমন বলা হয়, ডুবতে মানুষ খড়কুটো ধরে, তাই সে আলোর দিকে এগোতে শুরু করল। অর্জুন ধীরে ধীরে আলোর দিকে অগ্রসর হচ্ছিল। তার মনে একই সাথে ভয় ও কৌতূহল কাজ করছিল। ভয় এই কারণে যে এতক্ষণ আশেপাশে কিছুই ছিল না, তবে হঠাৎ এই আলো কোথা থেকে এলো। আর কৌতূহল এই কারণে যে অন্তত কেউ একজন যদি থাকে, তাহলে এই তীব্র শীতে একা না থেকে কারো সঙ্গ পাওয়া যাবে। রাত গভীর হতে থাকল, আর সেই সাথে ঠান্ডাও বেড়ে চলল। অর্জুনের সাথে যে কম্বল ছিল তা এই প্রচণ্ড ঠান্ডার জন্য যথেষ্ট ছিল না। তবুও সে সেই আলোর দিকে এগিয়ে চলল, কিন্তু মনে হচ্ছিল যেন আলো ক্রমশ দূরে সরে যাচ্ছে। অনেকটা পথ চলার পর হঠাৎ আলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। অর্জুনের পা ক্লান্ত হয়ে পড়ল। চারদিকে এত গভীর অন্ধকার ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। অবশেষে সে এক বিশাল পাথরের আড়ালে গিয়ে বসে পড়ল। তার মনে হল যে আলো দেখে আমি এদিকেই এগিয়েছিলাম, হয়তো তা কেবলই আমার মনের বিভ্রম ছিল। সে পাথরের পাশে বসে হতাশ হয়ে পড়েছিল। ঠিক তখনই সেই আলো আবার তার সামনে দৃশ্যমান হল। এবার অর্জুন ভাবতে লাগল, হে প্রভু, এটা কেমন রহস্য! এ কেমন তোমার লীলা! আলো দেখে সে আর নিজেকে আটকাতে পারল না। আবার সে আলোর দিকে হাঁটতে শুরু করল। এবার মাত্র 10 থেকে 15 কদম চলার পর সে একটি বিশাল পাথরের নিচে গুহার মতো কিছু দেখতে পেল। গুহার বাইরে দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল, ভেতরে কেউ আছেন? ভেতর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে চলে এসো বৎস। অর্জুন ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখল এক সাধু আসনে বসে গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। রাত প্রায় হয়ে এসেছিল, আর খোলা আকাশের নিচে সে রাত কোথায় কাটাবে তাই ভাবছিল। হাঁটতে হাঁটতে রাত হতে লাগল। দিনের আলো ধীরে ধীরে রাতের অন্ধকারে পরিণত হচ্ছিল। এখন অর্জুনের সামনে পথ দেখা যাচ্ছিল না, তাই সে থেমে চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটা মৃদু আলোয়,
যা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। অর্জুন প্রথমে অবাক হয়ে গেল। এতক্ষণ তো কিছুই দেখা যাচ্ছিল না, তবে হঠাৎ করে এই আলো এল কোথা থেকে? কিন্তু যাই হোক, বলে না, ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। তাই অর্জুন সেই আলোর দিকে এগোতে লাগল। এখন অর্জুন ধীরে ধীরে আলোর দিকে হাঁটতে লাগল। তার মনে একদিকে ভয় ছিল, অন্যদিকে কৌতূহল। ভয় ছিল এই জন্য যে এতক্ষণ কিছুই দেখা যাচ্ছিল না, তবে হঠাৎ এই আলো এলো কোথা থেকে। আর কৌতূহল ছিল এই জন্য যে, যাই হোক, রাতে কনকনে ঠান্ডায় কাঁপতে থাকার চেয়ে ভালো যদি কেউ সঙ্গ দেয়। রাত গভীর হচ্ছিল আর ঠান্ডাও বাড়ছিল। অর্জুনের কাছে যে কম্বল ছিল তা এই প্রবল ঠান্ডা থেকে তাকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। সে আলোর দিকে এগোতে লাগল, কিন্তু মনে হচ্ছিল আলো যেন দূরে সরে যাচ্ছে। অনেক দূর হাঁটার পর আলো একেবারেই মিলিয়ে গেল, আর অর্জুনের পায়ের শক্তিও শেষ হয়ে গেল। গভীর অন্ধকারে তাকে পথ খুঁজে পাওয়া অসম্ভব মনে হচ্ছিল, তাই সে একটা বড় পাথরের পাশে বসে পড়ল। অর্জুন ভাবতে লাগল, সে যা আলো দেখেছিল তা হয়তো তার কল্পনা ছিল। সে দুঃখের সাথে পাথরের পাশে বসেছিল, তখনই হঠাৎ সেই আলো আবার কাছে আসতে লাগল। অর্জুন অবাক হয়ে ভাবতে লাগল, হে ভগবান, এটা কিরকম লীলা! তুমি আমায় কি দেখাচ্ছ? আলো দেখে সে নিজেকে আর থামাতে পারল না এবং আবার সেই আলোর দিকে এগোতে লাগল। অর্জুন মাত্র 10-15 কদম এগিয়েছিল, তখন সে দেখল একটা বড় পাথরের নিচে একটা গুহার মতো কিছু আছে। সে গুহার বাইরে থেকে জিজ্ঞেস করল, ভিতরে কেউ আছেন? ভেতর থেকে একটা কণ্ঠস্বর এল, ভেতরে এসো, সন্তান। অর্জুন ভেতরে ঢুকে দেখল একজন বৃদ্ধ সন্ন্যাসী ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন। তিনি একটি লাঠির ওপর হাত রেখে চোখ বন্ধ করেছিলেন। অর্জুন অবাক হয়ে ভাবতে লাগল, যদি তার চোখ বন্ধ থাকে তাহলে আমাকে ভেতরে ডেকেছিল কে? কিন্তু সে ভেবে নিল, যাই হোক, বাইরে থাকার চেয়ে এই গুহায় থাকা ভালো, কারণ এখানে ঠান্ডা তুলনামূলকভাবে কম। অর্জুন সন্ন্যাসীকে প্রণাম করে গুহার এক কোণে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। তার ঘুম এত গভীর ছিল যে সকালে সূর্যের আলো তার মুখে পড়লে তার ঘুম ভাঙল। কিন্তু চোখ খুলেই সে অবাক হয়ে গেল। সে দেখল সে খোলা আকাশের নিচে শুয়ে আছে। আশেপাশে কোনো গুহা নেই, কোনো সন্ন্যাসীও নেই। এটা দেখে সে হতবাক হয়ে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল শুধু নীরবতা। সে ভাবতে লাগল, হয়তো আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলাম। এই ভেবে সে আবার যাত্রা শুরু করল। কাল রাতের ঘটনা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এখানে সে কার কাছে জিজ্ঞাসা করবে? আশেপাশে তো দূরের কথা, কোনো পাখির আওয়াজও শোনা যাচ্ছিল না। অর্জুন হাঁটতে হাঁটতে ভাবছিল, শিব ঠাকুরের ধাম এখনো কত দূর। সে তার সঙ্গে আনা কিছু ছোলা আর গুড় খেয়ে শক্তি সঞ্চয় করছিল এবং দিনের আলোতে সামনে এগিয়ে চলছিল। এভাবেই সারাদিন কেটে গেল। বিশাল তুষারাবৃত পাহাড়, কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই, এমনকি পাখির ডাকও শোনা যায় না। অর্জুন ভাবছিল, আজ রাতটা কোথায় কাটাব? ঠিক তখনই সে দেখল সূর্য ডোবার আগেই তার সামনে একটা আশ্রমের মতো কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। সে দৌড়ে সেই কুঁড়ে ঘরের কাছে পৌঁছাল। সেখানে দেখল 2 জন সাধু অগ্নি প্রজ্বলিত করছেন। গুহার ভিতর থেকে ও নমঃ শিবায় মন্ত্র উচ্চারিত হচ্ছিল। অর্জুন কৌতূহলী হয়ে সেই দিকে এগোতে চাইছিল, কিন্তু তখনই এক সাধু তাকে থামিয়ে বললেন, বতস, এখন গুরুজির কাছে যাওয়ার সময় নয়। আজ বিশ্রাম নাও, কাল স্নান করে তাঁদের দর্শন করো। অর্জুন খাবার খেয়ে গুহার এক কোণে শুয়ে পড়ল। কিন্তু এবার সে ভাবতে লাগল, কালকের ঘটনাগুলো কি সত্যি স্বপ্ন ছিল নাকি বাস্তব। পরদিন সকালে সে উঠে প্রথমে দেখে নিল গুহা সত্যিই আছে কিনা। দেখে স্বস্তি পেল, কারণ গুহা এখনো ছিল, আর 2 সাধুও আগের মতোই তাদের কাজে ব্যস্ত ছিলেন। এবার অর্জুন স্নান করে সাধুদের বলল, মহারাজ, দয়া করে আমায় মহাত্মাজির দর্শন করান। সাধুরা তাকে গুহার ভিতরে নিয়ে গেলেন। গুহার এক কোণে আলো দেখা যাচ্ছিল। সেখানে অর্জুন দেখল এক সাধু স্বর্ণের লাঠিতে হাত রেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ধ্যানে বসে আছেন। এই দৃশ্য দেখে অর্জুন সাথে সাথেই মাথা নিচু করে প্রণাম করল। সে কেঁদে ফেলল এবং বলল, মহারাজ, এটা কেমন লীলা! গতরাতে আপনিই তো আমায় আশ্রয় দিলেন। দয়া করে আশীর্বাদ করুন যাতে আমি সফলভাবে আমার যাত্রা সম্পন্ন করতে পারি।
এবং আমার সারা পথ আপনি আমার সঙ্গে থাকেন। কিন্তু মহাত্মা কিছুই বললেন না। দীর্ঘ সময় কোনো উত্তর না পেয়ে এক সাধু অর্জুনকে গুহার বাইরে নিয়ে এলেন এবং মহাত্মাজির আসল পরিচয় জানালেন। সাধু বললেন, যে মহাত্মার দর্শন তুমি গুহার মধ্যে করলে, তিনি বহু বছর আগে এই পথেই শিবধামের যাত্রায় গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাঁর আত্মা সেই যাত্রীদের পথ প্রদর্শন করেন যারা শিব ঠাকুরের দরজায় পৌঁছাতে চায়। তিনি এখনও মুক্তি পাননি। তাঁর ইচ্ছা কেউ যেন শিবধামে পৌঁছায়, যাতে তাঁর আত্মাও মুক্তি পায়। সাধু আরও বললেন, বৎস, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ মহাত্মাজির সশরীরে দর্শন সবাই পায় না। অর্জুন অবাক হয়ে ভাবতে লাগল, গতরাতের ঘটনাগুলো কি সত্যিই স্বপ্ন ছিল, নাকি মহাত্মাজির আশীর্বাদ? কিন্তু তোমরাও তো তীর্থযাত্রায় বেরিয়েছিলে, তা না হলে এখানে কিভাবে এলে? তবে তোমরা শিবের ধামে গেলে না কেন? দুই সাধু অর্জুনকে বললেন, বাবা, এখানে এসে আমরাও আর এগোতে পারিনি। মহাত্মাজির গল্প যারা আমাদের বলেছিলেন, তারা এখন খুবই বৃদ্ধ হয়ে গেছেন। আমরা তাদের সেবা করা এবং এই পথে চলা তীর্থযাত্রীদের সাহায্য করা আমাদের কর্তব্য মনে করে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি তুমি শিবধামে পৌঁছতে পারো, তাহলে মহাত্মাজির আত্মার শান্তির জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করো, যাতে তিনি মহাত্মাজির আত্মাকে তাঁর কাছে টেনে নেন। আর আমাদের জন্য ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো, যাতে আমরা জীবদ্দশায় তাঁর দর্শন পেতে পারি। অর্জুন সাধুদের কথা শুনে মন থেকে ব্যথিত হল এবং একই সঙ্গে আনন্দিত। সে ভাবতে লাগল, আমাকে যে করেই হোক শিবধামে পৌঁছতেই হবে, কারণ এই যাত্রা শুধুমাত্র আমার প্রচেষ্টায় সফল হচ্ছে না, এর পেছনে বহু মানুষের শ্রম ও আশা জড়িয়ে আছে। এই ভাবনা তার অন্তরে এক নতুন শক্তি এনে দিল। বিপুল কষ্টের পরেও অর্জুন তার যাত্রা অব্যাহত রাখল। যেখানে সে ক্লান্ত হয়ে পড়ত, সেখানে কেউ না কেউ তাকে আবার উঠে দাঁড়ানোর জন্য সাহস জোগাত। বরফে ঢাকা উপত্যকার মাঝে বসে সে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ বরফের শুভ্রতার মাঝে সে একটা ছোট কিছু নড়তে দেখল, যা সম্পূর্ণ বরফে ঢাকা ছিল। মনে হচ্ছিল যেন বরফের একটি ছোট বল ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। অর্জুন কাছে গিয়ে বরফ সরিয়ে দেখল, সেটা একটা কচ্ছপ, যে খুবই ধীর গতিতে হাঁটছিল। অর্জুন কচ্ছপটিকে হাতে তুলে নিয়ে বলল, ওরে ভাই, কবে থেকে হাঁটছ আর কতক্ষণ এভাবে চলতে থাকবে? কোথায় যাচ্ছ এত বরফের মধ্যে? পথ হারিয়ে ফেলনি তো? কচ্ছপটি বিরক্ত হয়ে বলল, এই যে একটু থামো, একসঙ্গে এত প্রশ্ন করো না। এক তো পাহাড়ের এই উচ্চতায় ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না, তার ওপর তুমি প্রশ্নের ঝড় বইয়ে দিলে। অর্জুন হেসে বলল, ঠিক আছে, চলো সামনের দিকে একটু গিয়ে বিশ্রাম নিই, তারপর সব কথা হবে। কচ্ছপ বলল, ঠিক আছে, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। অর্জুন কচ্ছপটিকে হাতে নিয়ে হাঁটতে লাগল। কচ্ছপ চমকে উঠে বলল, ওরে বাবা, আমাকে নিচে নামিয়ে দাও, আমার উপর পাপ করো না। মনে হচ্ছে আগের জন্মের পাপই হয়তো এখন ভুগছি। অর্জুন অবাক হয়ে বলল, কেন ভাই, এমন কি হয়েছে? সে কচ্ছপটিকে নিচে নামিয়ে দিল এবং ধীরে ধীরে তার সঙ্গে হাঁটতে লাগল। রাত হয়ে আসছিল। অর্জুন কচ্ছপকে জিজ্ঞেস করল, ভাই, রাতটা কোথায় কাটাব? চারপাশে শুধু বরফ, কোনো গুহাও চোখে পড়ছে না। তখন কচ্ছপ বলল, চিন্তা করো না বন্ধু, যার পথে আমরা চলছি সেই আমাদের ব্যবস্থা করবে। কিছু দূর যাওয়ার পর কচ্ছপ একটি জায়গায় থেমে গেল এবং বলল, বন্ধু, আমি খোলা আকাশের নিচে ঘুমাতে অভ্যস্ত, কিন্তু তোমার জন্য রাত কাটানোর ব্যবস্থা করা দরকার। এটা করো, এখনো রাত হতে 1 ঘন্টা বাকি আছে, তুমি এখানে বরফ খুঁড়ে দেখো, হয়তো তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে। দুজনেই বরফ খুঁড়তে লাগল। 1 ঘন্টার মধ্যেই বরফ খুঁড়ে তারা একজন মানুষের থাকার মতো একটি ছোট গুহা তৈরি করল। অর্জুন বলল, এ তো দারুণ উপায় বললে ভাই। খোলা আকাশের নিচে থাকার চেয়ে বরফের গুহায় থাকা অনেক ভালো। দুজনেই বরফের গুহার ভেতরে ঢুকে গেল। অর্জুনের কাছে চাদর এবং কম্বলও ছিল। তিনি তাদের বিক্রি করে বসে পড়লেন। কচ্ছপও অর্জুনের পাশে এসে গুটিসুটি মেরে বসে পড়ল। তখন অর্জুন বলল, আরেহ কচ্ছপ বন্ধু, তুমি তো আমার প্রশ্নগুলোর উত্তর দাওনি। কচ্ছপ বলল, চিন্তা করো না বন্ধু, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। পুরো রাত বাকি আছে,
কথা বলেই তো আমাদের এই রাত কাটাতে হবে। কিছুক্ষণ পর কচ্ছপ বলল, হ্যাঁ তো ভাই, তোমার প্রশ্নগুলোর উত্তর চাও? তাহলে যেসব প্রশ্ন তুমি আমাকে করেছিলে সেগুলো একবার আবার বলে দাও। তখন অর্জুন প্রশ্নগুলি পুনরাবৃত্তি করে বলল, আরে হো ভাই, কতদিন ধরে চলছো আর কতদিন এমনই চলতে থাকবে? এত বরফের মধ্যে কোথায় যাচ্ছ? কোনো ভুল পথে তো চলে যাচ্ছ না? তখন কচ্ছপ বলল, আমার নিজেরই মনে নেই আমি কবে থেকে এই যাত্রায় বেরিয়েছি, এবং আমি চলতেই থাকব যতক্ষণ না আমার মনোবাসনা পূরণ হয়। হয়তো তখনই আমার এই যাত্রার সমাপ্তি ঘটবে, তাই যত জন্মই লাগুক না কেন। যেখানে পথ হারানোর কথা, বন্ধু, আমি তো অনেক কষ্টে সঠিক পথ পেয়েছি। আগে সারা জীবন শুধু পথ হারাচ্ছিলাম, এখন অন্তত সঠিক পথের সন্ধান পেয়েছি। অর্জুন কচ্ছপের উত্তর শুনে খুব অবাক হয়ে গেল এবং বলল, বন্ধু, তুমি জানো না কত বছর হয়ে গেল তোমার এই যাত্রায়? সামনে আরও কত বছর লাগবে তারও তো ঠিক নেই। তোমার কি নিশ্চিত বিশ্বাস আছে যে এই গতিতে তুমি তোমার যাত্রা সম্পূর্ণ করতে পারবে? কচ্ছপ বলল, বন্ধু, বহু বছর আগে যখন আমি এই যাত্রা শুরু করেছিলাম, তখন আমার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুরা আমাকে বুঝিয়েছিল যে আমাদের মতো ধীরে চলা প্রাণীদের পক্ষে এই যাত্রা সম্ভব নয়, কারণ এই জন্মে এটা সম্পূর্ণ হবে না। কিন্তু আজ আমি যেখানে পৌঁছেছি তা আমার প্রচেষ্টার ফল। শুনেছি এখানে পৌঁছানো মানুষের পক্ষেও কঠিন। এই শরীর নিয়ে যতদূর যেতে পারি যাব, আর যেখানে থেমে যেতে হবে পরের জন্মে সেখান থেকেই যাত্রা শুরু করব। আমার যাত্রার শেষ গন্তব্য হবে শিবধাম, এই প্রার্থনাই আমি সবসময় ভগবান শিবের কাছে করি। অর্জুন কচ্ছপের কথা শুনে খুব খুশি হল। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে অর্জুন ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ কোথাও নেই। সে নিজের জিনিসপত্র গুছিয়ে আবার যাত্রা শুরু করল। কিছু দূর যাওয়ার পরই অর্জুন আবার কচ্ছপকে দেখতে পেল। সে বলল, বন্ধু, এসো আমার সঙ্গে চলো, আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাব। আমরা একসঙ্গে চললে পথ আরও সুন্দর হবে, আর আমাদের লক্ষ্য দ্রুত পূর্ণ হবে। কচ্ছপ বলল, না বন্ধু, প্রত্যেককে নিজের যাত্রা নিজেকেই সম্পূর্ণ করতে হয়। কিন্তু আমার ইচ্ছা, আমি শিবধামে এই জন্মে পৌঁছাতে পারি বা না পারি, তুমি যেন তোমার যাত্রা এই জন্মেই সম্পূর্ণ করতে পারো। যদি তুমি ভগবান শিবের কাছে পৌঁছাও, তবে বন্ধু, আমার মনোবাসনা পূরণের জন্য তার কাছে প্রার্থনা করো। এখন আমাদের পথ এখানেই আলাদা হয়ে গেল। অর্জুন কচ্ছপকে প্রণাম করে ভারী মনে এগিয়ে গেল। সে ভাবতে লাগল, আজ পর্যন্ত আমি কেমন জীবন কাটাচ্ছিলাম। শুধু দুবেলা খাবারের চিন্তাতেই ডুবেছিলাম। কিন্তু এই ছোট্ট প্রাণীটিকে দেখো, ভগবানের প্রতি এর কত অগাধ বিশ্বাস। সে জানেও না এই জন্মে সে ভগবান শিবের দর্শন পাবে কিনা, তবুও সে ফলের চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে নিজের যাত্রা চালিয়ে যাচ্ছে। এবং আমরা মানুষ, যারা কোনো কাজ তখনই করি যখন এতে আমাদের লাভের সম্ভাবনা দেখি। অর্জুন এবার বুদ্ধি আম্মাকে স্মরণ করতে লাগল, যিনি তাকে এই মহান উদ্দেশ্য দিয়েছিলেন। না হলে তার পুরো জীবন শুধুমাত্র দুবেলা অন্ন জোগাড় করতেই কেটে যেত, আর শেষে মৃত্যুবরণ করা ছাড়া আর কিছু থাকত না। যাই হোক, সকাল থেকে হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যেত, তখন অন্ধকার নামার আগেই সে বরফ দিয়ে একটি গুহা তৈরি করে নিত। প্রথম দিকে এই প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটানোর ভয় ছিল, কিন্তু এখন সেই ভয় এক ছোট কচ্ছপের কারণে দূর হয়ে গিয়েছে। এখন তার যাত্রায় আর কোনো বাধা অনুভূত হচ্ছিল না। এভাবেই 10-15 দিন কেটে গেল। তারপর একদিন দূর থেকে সে একটি পতাকা উড়তে দেখল। অর্জুন অনুভব করতে লাগল, তার যাত্রা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সে যতই সেই পতাকার কাছে পৌঁছতে থাকল, ততই মনে হতে লাগল যেন সে উড়ছে। এবং উড়তে উড়তেই সে এক বিশাল পর্বতের সামনে এসে পৌঁছল। প্রায় 7-8 মাসের কঠোর পরিশ্রম ও সংগ্রামের পর সে এখানে পৌঁছেছিল। কিন্তু এখানে এসে তার মনে হল যেন সে কালই যাত্রা শুরু করেছিল। চারপাশে তাকিয়ে সে দেখল, কিন্তু কোথাও ভগবান শিবের কোনো চিহ্ন নেই। তবে সামনে এক বিশাল শিবলিঙ্গ ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন একটু আগেই কেউ বেলপাতা ও দুধ দিয়ে অভিষেক করেছে। অর্জুন আবেগে আপ্লুত হয়ে উচ্চস্বরে ডাকতে লাগল, ভগবান শিব, আপনি কোথায়? আমি গত 7-8 মাস ধরে পদযাত্রা করে আপনার দর্শনের জন্য এসেছি।
আমি আপনার বহু ভক্তের আরতি নিয়েও এসেছি। যদি আপনি এখানে এসে আমাকে দর্শন না দেন, তবে আমি সেই দরিদ্র ভক্তদের কি উত্তর দেব, যারা মাইলের পর মাইল দূরে বসে আপনাকে আশ্রয় করে রেখেছে? অর্জুন এতসব বলছিল, ঠিক তখনই সে দেখতে পেল যে শিবলিঙ্গের পেছন থেকে এক বৃদ্ধ সাধু ধীরে ধীরে এগিয়ে আসছেন। সাধু বললেন, বৎস, তুমি তোমার কথা ভগবান শিবকে বলো। তোমার যা প্রয়োজন তা চেয়ে নাও। অনেক ভক্ত আছেন যারা শিবের কাছে আসার আলো নিয়ে বসে আছেন। কিন্তু বৎস, ঘরে বসে কি কেউ মনোবাসনা পূর্ণ করতে পারে? দেখো, তুমি কত সংগ্রামের পর এখানে পৌঁছেছ। তোমারও নিশ্চয়ই কিছু ইচ্ছা আছে। ভগবান শিব তোমার তপস্যার ফল অবশ্যই দেবেন। অর্জুন বিস্মিত হয়ে সাধুর দিকে তাকিয়ে রইল। সে ভাবল, আমি এতক্ষণ ধরে চারদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে এই সাধু হঠাৎ করে কোথা থেকে এলেন, তাও ঠিক এই মুহূর্তে? সে কৌতূহল নিয়ে বলল, বাবা, আপনি কে? এতক্ষণ কোথায় ছিলেন? আপনি কি এখানে একাই থাকেন? সাধু হাসলেন এবং বললেন, অরে বাছা, যার সঙ্গে ভগবান থাকেন তার অন্য কারো প্রয়োজন হয় না। আমি এখানেই ছিলাম, শুধু তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু আমি তোমাকে দেখেছি। বলো, তুমি ভগবানের কাছে কি চাইতে এসেছ? খুব কম লোকই এখানে এসে নিজেদের মনোবাসনা পূর্ণ করতে পারে। তুমি তাদের মধ্যেই একজন। যা চাও তা নির্দ্বিধায় চেয়ে নাও, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। অর্জুন মুগ্ধ হয়ে সাধুর কথা শুনছিল। সাধু দেখতে সাধারণ ছিলেন, কিন্তু তার মুখে এক অসাধারণ আভা ছিল। সাধু কথাগুলি বলে শিবলিঙ্গের পরিচর্যার কাজে লেগে গেলেন। অর্জুনও তার পেছনে পেছনে চলতে চলতে বলল, বাবা, যখন আমি বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম, তখন আমার মনে নিজের জন্য অনেক কিছু চাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এখন যখন আমি এখানে পৌঁছে গেছি, তখন মনে হচ্ছে আমার সবচেয়ে বড় মনোবাসনা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। ভগবান আমাকে শিবধামে পৌঁছে দিয়ে আগেই আমাকে ধন্য করে দিয়েছেন। এখন আমার নিজের জন্য কিছু চাওয়ার প্রয়োজন নেই। কিন্তু বাবা, আমি ভগবান শিবের কাছে আমার বহু বন্ধুর আরতি নিয়ে এসেছি। অর্জুন বলল, বাবা, যদি আপনি আমাকে দেখতে পান, তবে আমি আমার সেই বন্ধুদের প্রার্থনা ভগবান শিবের সামনে উপস্থাপন করতে চাই, যারা তাদের মনোকামনা পূরণের জন্য আমার উপর বিশ্বাস রেখেছে। বাবা মৃদু হেসে বললেন, বেটা, যা কিছু তোমার বলার আছে নির্দ্বিধায় এই ধামে বলতে পার। ভগবান শিব সর্বত্র বিরাজমান। তোমার কথা স্বয়ং তাঁর কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি আমার সামনেও তোমার প্রার্থনা বলতে পার। অর্জুন শ্রদ্ধায় মাথা নত করল এবং বলল, বাবা, প্রথমেই আমি সেই বৃদ্ধা মায়ের জন্য প্রার্থনা করতে চাই, যিনি আমাকে এই পবিত্র যাত্রার পথে আসতে অনুপ্রাণিত করেছেন। যদি তিনি আমাকে এই পথ না দেখাতেন, তাহলে আমার পুরো জীবন শুধুমাত্র দুবেলা খাবার জোগাড় করতেই নষ্ট হয়ে যেত। দয়া করে তাঁর মুক্তির ব্যবস্থা করুন। দ্বিতীয় অনুরোধ সেই সাধু মহাত্মাদের জন্য, যারা আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি যখন প্রথমবার আমার গ্রাম ছেড়ে বের হলাম, তখন আমি জানতাম না শিবধাম কোন দিকে। দিশাহীন হয়ে আমি অজানা পথে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু মন্দিরে ভগবানের স্তব করতে থাকা সেই সাধু মহাত্মারা আমার যাত্রাকে সঠিক দিশা দিয়েছিলেন। দয়া করে তাঁদের সমস্ত কষ্ট দূর করুন। তৃতীয় প্রার্থনা সেই মাতাজির জন্য, যিনি আমার মধ্যে আবারও এই যাত্রাকে সম্পন্ন করার উদ্দেশ্য জাগিয়ে তুলেছিলেন। বাবা, এমন এক সময় এসেছিল যখন আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই মাতাজি আমার প্রেরণা হয়ে এলেন। তিনি তাঁর প্রতিবন্ধী কন্যার জন্য দিনরাত শিবের স্তব করতেন, তবুও তাঁর কর্তব্য পালনে অবিচল থাকতেন। দয়া করে তাঁর সমস্ত ইচ্ছা পূরণ করুন। চতুর্থ অনুরোধ সেই মহাত্মাদের আত্মার শান্তির জন্য, যারা শিবধামের যাত্রা সম্পন্ন করার আগেই এই সংসার ছেড়ে গেছেন। তাদের আত্মা আজও ভগবান শিবের দর্শনের আকাঙ্ক্ষায় এই পাহাড়ের মাঝে ঘুরে বেড়াচ্ছে। বাবা, তাঁরা নিজেরা তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তাদের আত্মা আজও এই পথে আগত তীর্থযাত্রীদের সাহায্য করছে। দয়া করে তাদের মোক্ষ প্রদান করুন। এছাড়াও গুহায় যারা আজও যাত্রীদের সেবা করছেন, সেই দুই সাধুর সমস্ত মনোকামনা পূরণ করুন। এবং সবশেষে, বাবা, আমার অনুরোধ সেই ছোট্ট কাছিমটির জন্য, যে বহু বছর ধরে এই যাত্রায় রয়েছে,
কিন্তু নিজেই মনে করতে পারে না কত বছর ধরে সে চলছে। সে জানে না সে এই জীবনে শিবধামে পৌঁছাতে পারবে কিনা। তবে তার অধ্যবসায় দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি। বাবা, যদি ভগবান তার জন্য এমন কিছু ব্যবস্থা করেন যাতে সে খুব দ্রুত তার গন্তব্যে পৌঁছতে পারে, তবে আমার মন তৃপ্ত হবে। বাবা এই কথা শুনে গভীরভাবে অভিভূত হলেন এবং বললেন, বেটা, সবই ঠিক আছে, কিন্তু তুমি নিজের জন্য কিছুই চাইলে না। নিজের জন্য কিছু চাও, সন্তান। অর্জুন হেসে বলল, বাবা, যদি ভগবান এদের সকলের মনোকামনা পূর্ণ করেন, তবে আমি ধরে নেব যে আমার মনোকামনাও পূর্ণ হয়েছে। এ কথা বলে অর্জুন এক স্থানে বসে শিবলিঙ্গের দিকে হাত জোট করে ধ্যানে মগ্ন হল। কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, তখন সে দেখল বাবা আর সেখানে নেই। সে ভাবল হয়তো বাবা তাঁর কাজে ব্যস্ত আছেন। রাত হয়ে গিয়েছিল। অর্জুন পাহাড়ের মাঝে থাকা এক গুহার কোণে বসে ধ্যানে মগ্ন হল। সেই অবস্থায় কখন যে তার ঘুম এসে গেল সে বুঝতেই পারল না। ঘুমের মধ্যে সে দেখল যে সেই একই বাবা, যিনি তাকে সকালে দেখা দিয়েছিলেন, এখন স্বয়ং ভগবান শিবের রূপে প্রকাশিত হয়েছেন। তিনি মৃদু হেসে বললেন, বৎস, তোমার সমস্ত মনোকামনা আমি পূর্ণ করে দিয়েছি। তুমি সত্যিকারের হৃদয়বান মানুষ। আজকের যুগে এমন ব্যক্তি বিরল যারা কেবল অন্যের মঙ্গল কামনা করে। ফিরে যাওয়ার পথে তুমি আবার সেই কাছিমটিকে দেখতে পাবে। তাকে বলবে যে সে তার খোলস খুলে তোমাকে দিয়ে দিক। তার খোলস অত্যন্ত ভারী হয়ে গেছে, যার কারণে সে এগোতে পারছে না। যত তাড়াতাড়ি সে তার খোলস খুলবে, সে সঙ্গে সঙ্গে শিবধামে পৌঁছে যাবে। গুহায় যে বাবা সোনার লাঠিতে হাত রেখে ধ্যানে বসে আছেন, তার হাতের নিচ থেকে সেই লাঠি সরিয়ে দিও। ধ্যানে বসার পরও তার মায়ার প্রতি আসক্তি কমেনি, আর সেই মায়াই তাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছে। যখনই সেই লাঠি তার থেকে দূরে যাবে, তখনই তার আত্মা শিবধামের দর্শন পাবে। এছাড়াও বৎস, তোমার যা ইচ্ছা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তা পূর্ণ হবে। অর্জুন স্বপ্নের মধ্যেই কাছিমের কাছে গিয়ে তার বর্ম চেয়ে নেয়। একই সঙ্গে গুহায় সমাধিস্থ মহাত্মাজির সোনার ছড়ি তাঁর হাতের নিচ থেকে সরিয়ে ফেলে। এইসব করতে করতে সে এতটাই মগ্ন ছিল যে কখন ভোর হয়ে গেল তা সে টেরই পেল না। যখন তার চোখ খুলল, তখন দেখল যে কাছিমটি শিবলিঙ্গের চারপাশে ঘুরছে, কিন্তু তার পিঠে আর কোনো বর্ম নেই। কাছিমটি অর্জুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নত করল, যেন আশীর্বাদ দিচ্ছে। অর্জুনের সামনে সে ধ্যানে লীন হয়ে ধীরে ধীরে অন্তর্ধান হয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুন দেখতে পেল যে তার পাশে মহাত্মাজির সোনার ছড়ি ও কাছিমের বর্ম পড়ে আছে। সে উভয় শিবলিঙ্গের চরণে অর্পণ করল। এরপর সে গতকাল দেখা সেই সাধু বাবাকে অনেক খুঁজল, কিন্তু তিনি আর কোথাও দেখা দিলেন না। তখন অর্জুন বুঝতে পারল যে এসবই ভগবান শিবের লীলা ছিল এবং সাধুর রূপে সে স্বয়ং মহাদেবের দর্শন লাভ করেছে। এই স্মৃতিগুলো মনে গেঁথে নিয়ে অর্জুন শিবধাম থেকে বিদায় নিল এবং ফিরে চলল। পথিমধ্যে সে সেই দুই সাধুর দেখা পেল যারা শিবধামের যাত্রাপথে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং গুহায় মহাত্মাজির সেবা করছিল। তারা অর্জুনকে দেখে আনন্দিত হল এবং তাকে আশীর্বাদ দিল। যাত্রাপথে অর্জুন লক্ষ্য করল গুহাটি কোথাও আর দেখা যাচ্ছে না, যেন সেটি অলৌকিকভাবে অন্তর্ধান হয়ে গেছে। দীর্ঘ ৩০-৩৫ দিনের ভ্রমণের পর যখন সে সেই প্রতিবন্ধী কন্যাটির বাড়িতে পৌঁছল, তখন দেখল সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। অর্জুনকে দেখে বৃদ্ধা মা ও তাঁর কন্যা আনন্দে অভিভূত হয়ে গেলেন। অর্জুন বৃদ্ধাকে সোনার ছড়ি তুলে দিয়ে বলল, মা, আমি এই ছড়ি নিয়ে কি করব? আপনি এটিকে বিক্রি করে মেয়ের জন্য গয়না বানান, তারপর তাকে এক উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ দিন। বৃদ্ধা মা অর্জুনের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? অর্জুন হাসি মুখে বলল, যদি আপনি মনে করেন আমি আপনার কন্যার উপযুক্ত, তবে আমার কোনো আপত্তি নেই। বৃদ্ধা মা কোনো সোনার ছড়ি গ্রহণ না করেই তাঁর কন্যার সঙ্গে অর্জুনের বিবাহ দিলেন এবং নিজের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হলেন। এরপর তিনি নিজেও শিবভক্তিতে নিমগ্ন হলেন। অর্জুন যখন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরে আসছিল, তখন সেই মন্দিরে গেল যেখানে সাধু মহাত্মারা তাঁকে শিবধামে যাওয়ার সঠিক পথ দেখিয়েছিলেন। যখন তিনি তাঁদের সম্পর্কে জানতে চাইলেন, তখন শুনলেন যে সেই মহাত্মারা ইতোমধ্যেই স্বর্গে গমন করেছেন।
অর্জুন মনে মনে ভগবান শিবকে কৃতজ্ঞতা জানালেন, কারণ তিনি যেটাই চেয়েছিলেন মহাদেব তাকে সবই দান করেছেন। যখন অর্জুন তাঁর স্ত্রীকে নিয়ে নিজের গ্রামে পৌঁছল, তখন দেখল যে তাঁর কুঁড়ে ঘরের জায়গায় এখন এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। সে হতবাক হয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল এবং ভাবতে লাগল, হয়তো কেউ তার কুঁড়ে ঘর দখল করে সেখানে এক রাজপ্রাসাদ গড়ে তুলেছে। অর্জুন ভাবতে লাগল। সে মনে মনে বলল, চলুক, কোনো সমস্যা নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে আবার শিবধাম যাত্রা করব। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ডাকল। এটি সেই বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ছিল, যিনি তাকে শিবধাম যাত্রার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি বললেন, বেটা, পাশের মন্দির থেকে কয়েকজন সাধু মহাত্মা এসেছিলেন। তারা তোমাকে খুঁজছিলেন। তোমার ভক্তি দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং বলেছেন, যখন তুমি শিবধাম যাত্রায় বেরিয়েছ, তখন তোমার যাত্রা অবশ্যই সফল হবে। তারা আরও বলেছেন, যখন তুমি ফিরে আসবে, তখন তোমাকে একটি পোটলি থলে দেওয়া হবে। বৃদ্ধা মহিলা আরও বললেন, আমি সেই পোটলি খুলে দেখি, তার মধ্যে প্রচুর ধনসম্পদ ছিল। সেই সম্পদ দিয়ে আমি তোমার কুঁড়ে ঘরের বদলে এই সুন্দর প্রাসাদ তৈরি করেছি। আর যা অর্থ বেঁচে গিয়েছিল তা তোমার বাক্সে রাখা আছে। অর্জুন আবেগে আপ্লুত হয়ে বৃদ্ধা মহিলার এবং নিজের স্ত্রীর পায়ে স্পর্শ করে বলল, তুমি সত্যিই আমার মা। তোমার অনুপ্রেরণায় আমার পুরো জীবন বদলে গেছে। মা, এখন থেকে তুমি এখানেই আমার সঙ্গে থাকো। এরপর অর্জুন বলল, দেখো, আমি শিবধাম থেকে তোমাদের জন্য কি এনেছি। বৃদ্ধা মহিলা যখন কচ্ছপের খোলটি থলে থেকে বের করলেন, তখন তার ভিতর থেকে হিরে ঝরে পড়তে লাগল। এটি দেখে সবার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করতে লাগল। এখন অর্জুনের দিনগুলি খুব আনন্দের সঙ্গে কাটতে লাগল। তার স্ত্রীও অত্যন্ত সুশীলা ও ধার্মিক ছিলেন। অর্জুন ধীরে ধীরে এক বিশাল ধনী ব্যক্তি হয়ে উঠল। সে তার অর্থ দিয়ে দরিদ্র কন্যাদের বিবাহের ব্যবস্থা করল, বিভিন্ন স্থানে পানীয় জলের জন্য কল স্থাপন করল, পাঠশালা স্থাপন করল, ধর্মশালা নির্মাণ করল, যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারে। অর্জুন যত বেশি দান করত, তার বাড়িতে ততই সম্পদ বৃদ্ধি পেত। 9 মাস পর তার স্ত্রী এক অত্যন্ত সুন্দর ও দীপ্তিমান পুত্র সন্তানের জন্ম দিলেন। তাকে পেয়ে অর্জুনের জীবন পূর্ণতা পেল। যে একদিন একা ও অনাথ ছিল, আজ তার স্ত্রী, সন্তান এবং মা সবাই আছে। এখন অর্জুন তার সংসারের সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে মহাদেবের আরাধনায় মনোনিবেশ করল। তার স্ত্রীও সময় সময় শিবকথা ও সংকীর্তনের আয়োজন করতেন। শিবই সৃষ্টি, শিবই সহায়। ভোলেনাথের দ্বারে কেউ ফেরে না হারায়। যে ভক্ত প্রাণ ভরে শিবের নাম গায়, মহাদেব তার সকল বিপদ দূর করায়। শিবভক্তগণ, এই ছিল আজকের আমাদের পবিত্র কাহিনী। আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে আমাদের জানান এবং শিবের প্রতি আপনার ভক্তি অটুট রাখুন। আপনার জীবনে মহাদেবের মহিমা অনুভব করতে থাকুন। তাহলে আজকের জন্য এটাই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো শিক্ষার সঙ্গে। সুখে থাকুন, ভালো থাকুন। ভিডিও শেষ করার আগে আমরা আপনাদের সবাইকে মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা জানাই। মহাদেবের কৃপায় আপনার জীবন আনন্দময় ও শান্তিময় হোক। হর হর মহাদেব।